আপনিও গান গান আমিও গান গাই, আপনার মাঝে তো কোনো পার্থক্য নাই। তাহলে আপনি গুরু হন কি করে? কোন গুরুর শিং আছে বলেন? আছে না এরকম কিছু এভরিথিং? কিন্তু ওইটা হয়ে যায় একটা কটূক্তি এবং তর্ক বিতর্ক। আমরা ওই ধরনের তর্ক বিতর্ক করব না, ওই ধরনের জিজ্ঞাসাবাদ করব না। ও গুরু কও সত্যবাণী নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ের আগাই পানি, ওগুলোও জিজ্ঞেস করব না। জিজ্ঞেস করব মূল কথায়। কি বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলেছেন? আহলে বায়াত সম্পর্কে উনি কি বলেছেন? সুজন সাইজির কাছে গেলে কি পাপ না পুণ্যি? কি কথা কি বুঝাইতে পারছি? একজন গুরুর কাছে একটা ভক্ত গেলে তার হারাম নাকি হালাল? গেলে কি হয়, না গেলে কি হয়? মুরিদ হইলে কি কাফের নাকি না হইলে কাফের? মুরিদ মানে কি? আহলে বায়াত মানে কি? যেই পাক পাঞ্জাতন নিয়ে বিশ্বের সৃষ্টির রহস্য আমরা খুঁজে পাই, এই পাক পাঞ্জাতনের রূপ কি? এদের আসল সেকেল সুরত গুলো কি? এখান থেকে আমাদের কি শেখার আছে? তরিকার বিষয়গুলো কি? আমরা যে তরিকাগুলো করতেছি, একদল আছে আবু জাহেলের বংশধর। আবু জাহেলের বংশধররা কখনো আহলে বায়াতের কথা বিশ্বাস করবে না, কারণ তারা শুরু থেকেই আমার নবীকে মানে নাই, শুরু থেকে হযরত আলীকে মানে নাই, শুরু থেকেই তারা মা ফাতেমাকে মানে নাই, ইমাম হাসান হুসাইনকে মানে নাই। তাদের জন্য কখনোই তরিকার কথা হইতে পারে না। যেই তরিকার মধ্যে নবীজির কথা আছে, যেই তরিকার মধ্যে মা ফাতেমার কথা আছে, যেই তরিকার মধ্যে ইমাম হাসান হুসেনের কথা আছে, এই 14 খানদানের মধ্যে এই তরিকার বিষয়বস্তুগুলো যেই তরিকার মধ্যে আছে, তার মানে পাক পাঞ্জাতনের সেই গুরুত্বপূর্ণ সৃষ্টির রহস্যগুলো যেই তরিকার মধ্যে আছে, ওই তরিকার মধ্যেই আপনারা অন্তর্ভুক্ত হইবেন। সাজা গুরুর পিছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করুন না। কথা ঠিক আছে নাকি? মানুষ হইতে গেলে একজন সুন্নি, একজন সাধক, একজন রেসালাত প্রাপ্ত, একজন কামলিয়াত প্রাপ্ত সুদর্শন সুশ্রী একজন ব্যক্তির কাছে গেলে আপনি মানুষ হতে পারবেন। ওই মানুষের উসিলা ছাড়া কখনোই আপনারা নিজেকে নিজে চিনতে পারবেন না। এই জন্য হাদিস কুদসিতে ফরমায়েছেন, মানে আরফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নিজেকে নিজে চিনতে পারে সে অবশ্যই তার রবকে চিনতে পারে। এই জন্য রবকে চিনা তো সহজ বিষয় না। রবকে চিনতে হলে একজন আলোর প্রয়োজন। আমি হচ্ছি অন্ধকার, অন্ধকার থেকে আমি আলোর সন্ধান পাবার জন্য অন্ধকারকে আলোকিত করতে চাই। এই জন্য গুরুজি আমি সর্বপ্রথমে আমার রশিদ বাবার একটা কালাম আপনার কাছে রাখবো। আমার বিয়াদবি নিবেন না, আমার মৌখিক কোনো প্রশ্ন থাকবে না। আমার এই গানটা শুধু একটা আরজিমূলক আপনার কাছে থাকবে, কারণ আমি যদি আলোচনাটা না করি, যারা মুরিদ হয় নাই তারা তো কোনোদিন মুরিদ হইতে আসবে না, তরিকা বিশ্বাস করবে না। এই জন্য তরিকা বিশ্বাস করার জন্য, মুরিদ বিষয়টা সাকসেসফুল করার জন্য, রাসূলের হাদিসের কথাটা সঠিক রাখার জন্যই আমি কিছু আলোচনা করতে চাই। তাতে কি আপনারা বেজার? তাহলে আমার ভক্তি শক্তি কিছুই নাই। আমি করার আগে আমি আমার গুরুকে একটা আমার অন্তর থেকে আগে বেদবি যেন না হয়, আমি একটু ভক্তি দিতে চাই। তাই
কলমা দেখবো আমি চাইয়া রে দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো রে আমি চাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো রে আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া কালাম হইতে কলমা হইল ভাবে তাহা কেমনে আইল কোন জায়গায় গেল রে জমা হইয়া আমার দয়াল রে কোন জায়গায় গেল জমা হইয়া আমার দয়াল রে কোন জায়গায় গেল জমা হইয়া কালাম কন্ট্রাক্টর ভাই ভাই আমি তো আপনার নামটা বলতে পারি নাই ভাই আপনার প্রতি সালাম রইল আপনি আমাদেরও একটা বাউল বন্ধু মানুষ আপনি যে গানটা বুঝেন এই জন্য মাথাটা ঝুলাইতেছেন আমি এটা বুঝতে পারছি দেখেন রশিদ বাবা কি বলছে আর আপনারা ছাড়া ছাড়ি নাই আপনি আমার গুরু ঠিক আছে কিন্তু আজকে ভাবের মারা হবে ভাবের মারা হবে কালাম হতে কলমার হইল ভাবে তাহা কেমনে যাইল কোন জায়গায় গেল জমা হইল আমার দয়াল রে কোন জায়গায় গেল জমা হইয়া আমার দয়াল রে কোন জায়গায় গেল জমা হইয়া সেখান হতে কলকাতা সেখান হতে কলকাতা যাইল ভক্ত কালে দেখে নকশায় আছে জানতে চাই মোর গুরুর কাছে আমি জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া জানতে চাই মোর গুরুর কাছে আমি জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া আমার কলবের দরজা কয়টা সুজন সাইকি কলবের দরজা কয়টা বলেন তাহার মন্দি সাইটা কুন্দর যাইতুম মালিক রাইদা রাইয়ার বাজার মালিক রাইদা রাইয়ার দিবা দেখাইয়া দেহের কলমা ওরে দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চায়া ওরে দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চায়া কুন্দর যাই কি দিলে বাজান কুন্দর যাই কি দিলে মসজিদ এক সামনের মিলে
নাম ভাই কুন্দর দা খুলিয়া আমার কুন্দর মসজিদের সামনে মিলের বাজান ওর নাম ভাই কুন্দর দা খুলিয়া আমার শুনি একটা পাখি নাম হইয়া মুক্তা নাম পড়াইয়া একটা পাখি নাম হইয়া বাজান মুক্তা নামাজ পড়াইয়া আবার তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া সেখাই তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া দিদা দেখাইয়া দেহের কথা বলিয়া রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে আমি জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে আমি জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া আমার সত্য জবাব দিতে পারবে আমার দয়া করু সত্য জবাব দিতে পারবে অন্তর হইতে ভক্তি আসবে সত্য জবাব দিতে পারবে সত্য জবাব দিতে পারবে অন্তর হইতে ভক্তি আসবে বলে থাকবে না তোর ভালো পাইতে দিয়া কইলে থাকবে না তোর ভালো পাইতে আর কথা গানের মধ্যে কি আছে আপনারা জ্ঞানী মানুষ বুঝে গেছে বেশি কথা বলে আলম গালম করার দরকার